দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি চাই যুক্তরাষ্ট্রের আর্থিক সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হোক। তিনি জানান, বর্তমানে ইসরায়েল বছরে প্রায় $৩.৮ বিলিয়ন সামরিক সহায়তা পায়। ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশটিকে মোট $৩৮ বিলিয়ন সহায়তা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি রয়েছে। তবে নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল আর্থিক সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়নের সময় এসেছে, আর এখনই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজন। ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকাতে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন কমে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০% মানুষের ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের প্রভাব ও অপপ্রচারের কারণে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান প্রসঙ্গে তিনি বলেন, যদি ইরানের বর্তমান সরকার দুর্বল বা পতন হয়, তাহলে হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের মতো গোষ্ঠীগুলোরও পতন হতে পারে। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ইরানের সরকারকে উৎখাত করা সম্ভব কিনা। উত্তরে নেতানিয়াহু বলেন, সম্ভব, হ্যাঁ, নিশ্চিত না।